আবার একটি চঞ্চল্যকর তথ্য, মব লিঞ্চিংয়ে সেরা পশ্চিমবঙ্গ হয়ে উঠছে। কি এই তথ্য? শুনলে অবাক হয়ে যাবেন, সিঁড়িয়ে উঠবেন আপনারা। দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজার এলাকায় 24 ও 25 তারিখে একটি সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে দুদিন ধরে একটি উৎসবের আকার নেয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যাপক সুধাকর সরকার। সন্ধ্যা 7টার সময় এই সুধাকর সরকারকে ট্রেনে হিঁচড়ে নামিয়ে তাকে পেটানোর অভিযোগ ওঠে আরএসএস এর বিরুদ্ধে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ যোগী রাজ্যকে হার মানিয়ে দিতে পারে। কখনো ক্যানিং এর মতো জায়গায় মব লিঞ্চিং সারা রাত ধরে পেটানো হয়, আবার কখনো বাসন্তীর মতো জায়গায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, আবার কখনো ভাঙড়ের মতো জায়গায় সেখানেও সারা রাত ধরে সিভিক ভলেন্টিয়ার উপস্থিত থেকেও তাদের পেটানো হয়। পশ্চিমবঙ্গ কি যোগী রাজ্যকে হার মানিয়ে দিতে চলেছে? দেখতে থাকুন কি বলছেন বিশিষ্ট জনেরা। আমরা পেয়েছি শরদিন্দু উদ্দীপন, একজন বিশিষ্ট সমাজসেবক এবং প্রতিবাদী কণ্ঠ। শরদিন্দু বাবু, আমরা দেখলাম যে আপনারা থানাতে গেছেন, ডেপুটেশন দিয়েছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন। কি ঘটেছে ঘটনা পশ্চিমবাংলার মাটিতে? আবার আরএসএস এর আক্রমণ, প্রকাশ্য সভা থেকে, একটি সাংস্কৃতিক সভা থেকে তুলে নিয়ে গিয়ে যেভাবে একজন অধ্যাপককে, কলকাতার একজন অধ্যাপককে পেটানো হলো, কি বলবেন আপনি? কি বিষয়টা জানেন আপনি, একটু জানাবেন আমাদের এনবিটিভি কে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গবাসীর কাছে যে আমরা সারাক্ষণ গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার ইত্যাদি ইত্যাদি প্রভিন্সগুলোর নাম করি, স্টেটের নাম করি, রাজ্যগুলোর নাম করি, কিন্তু যে ভয়ঙ্কর ভাবে আরএসএস পশ্চিমবঙ্গে বাড়ছে তার একটা প্রমাণ হলো এই মন্দির বাজারের ঘটনা। ঘটনাটা হচ্ছে ভারতের বহুজন মানুষের একটা আলাদা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি, তার সাহিত্য আছে, তার ভাষা আছে, তার সংস্কৃতির যে এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন জানানোর অধিকার প্রত্যেকটা ভারতবাসীর রয়েছে, এবং সেটাকে মান্যতা দিয়ে সাহিত্য এবং সংস্কৃতির জন্য 2 দিনের একটি মেলা সম্মেলন সেখানে আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন অধ্যাপক সুধাকর সর্দার। সেই সুধাকর সর্দার অত্যন্ত পপুলার একটি মুখ, বহুজন আন্দোলনের একটি পপুলার মুখ, যিনি সর্ব বিষয়ে তার পারদর্শিতা, এবং তিনি নানাভাবে এই বহুজন আন্দোলনকে সামনে নিয়ে চলেছেন, এবং তিনি আম্বেদকরবাদী। এই কারণেই তার সঙ্গে আরএসএস এর দ্বন্দ্ব, যেভাবে সারা ভারতবর্ষ ব্যাপী এই বহুজন আন্দোলনের সঙ্গে আরএসএস এর দ্বন্দ্ব রয়েছে। বহুজন আন্দোলনের একটি স্লোগান, বহুজনও কা 3 কাপ্তান, দলিত, পিছড়ে আর মুসলমান, অর্থাৎ ভারতবর্ষের যারা অ্যাবরিজিনাল, সেই অ্যাবরিজিনাল মানুষদের ইতিহাসের কথা আলোচিত হয় এখানে, এবং সেই অধিকার ভারতবর্ষের কনস্টিটিউশন আমাদের দিয়েছে, সরাসরি দিয়েছে, যে যদি কোনো কুসংস্কার থাকে সেই কুসংস্কারের বিরুদ্ধে মুখ খুলবে আম্বেদকরবাদীরা। এবং সেই কারণে এই 2 দিন ধরে ওখানে অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রথম দিন সন্ধ্যে 7টায় অধ্যাপক সুধাকর সর্দারকে দোতলা থেকে 10-12 জন আরএসএস হুলিগান তাকে জোর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, লোহার রড নিয়ে তাকে ওখান থেকে টেনে হিচড়ে নিচে নিয়ে আসা হয়, এবং সেখান থেকে মানে গলি ধরে তাকে পেটাতে পেটাতে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেই রাস্তাতে গিয়ে তাকে এমন ভাবে মারা হয় যে তার কান, 2 কান থেকে রক্ত বের হতে শুরু করে, অর্থাৎ তার ইন্টারনাল হেমারেজ হয়েছে এই মারের জন্যে। তাকে লাথি, ঘুষি, কিল, চড় সমস্ত কিছু করেছে, এবং পরিষ্কার করে ওরা উল্লেখ করেছে আম্বেদকরবাদী, একে মেরে ফেল, একে মেরে ফেল। সুতরাং যে মনুবাদীদের বিরোধী শক্তি যেই হোক না কেন, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে জৈন হোক, সে বুদ্ধিস্ট হোক, যদি সে সংবিধানের পক্ষে বক্তব্য রাখে তবে তাকে মেরে ফেলার জন্য এই ভয়ঙ্কর শক্তি আরএসএস তাকে নির্দেশ দিচ্ছে এবং বলছে এদের মেরে ফেল, কারণ এরা হচ্ছে মনুবাদের বিপক্ষে শিবিরের মানুষ। ওখান থেকে সভা থেকে শরদিন্দু বাবু প্রকাশ্য সভা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে সেখানে ঘোষিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা বলা যাচ্ছে যে সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনি যেটা বলছেন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের 2 জন সিভিক ভলান্টিয়ার, উত্তরপ্রদেশ কি হারিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ? একদম পরিষ্কার। পুলিশের 2 জন সিভিক ভলান্টিয়ার
বসে বসে তারা ভিডিও তুলেছে এবং তাদের পাঠানো হয়েছে এখানে, এখানেই গন্ডগোলটা চলছে এই কথা পুলিশ সম্পূর্ণ নিয়ে এই সমস্ত ভিডিওগ্রাফি করেছে। অর্থাৎ পুলিশ সম্পূর্ণভাবে জ্ঞাত অবস্থাতেই চলেছে এই আক্রমণ। এবং আমরা দেখলাম যে কালকে আপনার কয়েকশো অধ্যাপক এবং সমাজকর্মী, বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা, বিভিন্ন সংগঠনের কর্মীরা তারা আপনার থানাতে একটি ডেপুটেশন দিয়েছেন। তারপরেও পুলিশ কি বলছে এখনো পর্যন্ত, কি যারা এই অসামাজিক কার্যকলাপে যুক্ত আপনারা বলছেন আরএসএস এর ছেলেরা, আপনারা তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন, থানাতে অভিযোগ দায়ের করেছেন, এখনো পর্যন্ত কি অ্যারেস্ট হয়েছে? তারা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে এবং প্রত্যেকের প্রোফাইল, যারা যে সমস্ত লিস্ট আমাদের কাছে আছে, যাদের নামে এফআইআর করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড আরএসএস ব্যাকগ্রাউন্ড। এদের মধ্যে রয়েছে পানু চক্রবর্তী, বলরাম ঘোষ, স্বদেশ নস্কর। এই স্বদেশ নস্কর আরএসএস কট্টর কট্টর হুলিগান। রয়েছে তাপস পুরকাইত, তপন পুরকাইত। এরকম 10-12 জনের লিস্ট আছে। আমরা 7 জনের নাম এখানে নথিভুক্ত করতে পেরেছি। এবং এই যে এফআইআর করার আগেই থানা থেকে একটি নিরীহ যে বয়ান আমরা লিখেছি, সেখানে লোহার রড ব্যবহার করা হয়েছে, ইন্টারনাল হেমারেজ হয়েছে, চোখ কেটে গেছে, নাক ফেটে গেছে, কানের মধ্যে থেকে গলগল করে রক্ত বেরিয়েছে। তবুও সেখানে অ্যাটেম্পট টু মার্ডার যে ধারা, সেই ধারা দেওয়া হয়নি। আমরা সেখানে প্রায় 56-57টি অর্গানাইজেশন, মানে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি সংগঠন, এমনকি আমাদের সঙ্গে যে মসজিদ সুরক্ষা কমিটি, সেই মসজিদ সুরক্ষা কমিটির প্রতিনিধিরাও ছিলেন, তারা আমরা গিয়ে ডেপুটেশন দিয়েছি যে প্রকাশ্যে এইভাবে একজন প্রফেসর, মানে যাকে সবাই সর্বশ্রদ্ধ প্রফেসর, তাকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মারপিট করা পশ্চিমবঙ্গে অন্তত আমরা দেখিনি। এ তো বিহারের এবং উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর মতো, যেভাবে মব লিঞ্চিং করে 1 লাখকে হত্যা করা হয়েছিল। শুধু 1 লাখ নয়, পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটেছে মব লিঞ্চিং। আমরা গোসাবায় দেখেছি, বাসন্তীতে দেখেছি, ভাঙড়ে দেখেছি, বকটুইতে দেখেছি আমরা। এই ধরনের ঘটনা ঘটছে যে একেবারে নৃশংস ভাবে, মানে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের জঙ্গলের রাজ তৈরি হয়েছে? শরদিন্দু বাবু, তাহলে কি বলবেন পশ্চিমবঙ্গের এই যে অবস্থা, বারবার মব লিঞ্চিং উঠে আসছে সভা থেকে, ভাবার বিষয়, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা চাইছি আইনের শাসন, আমরা আইনের শাসন চাইছি, পুলিশের নিরপেক্ষতা চাইছি। পুলিশ তার পায়ের নিচে, শক্ত মাটির নিচে শক্তভাবে নিরপেক্ষ হয়ে কাজ করুক, এটা আমরা চাইছি, দাবি করছি। এবং সেই দাবি নিয়েই কালকে আমরা অন্তত 70-80 জন মানুষ, বিভিন্ন সংগঠনের 70-80 জন, প্রত্যেকেই এক একটা প্রতিনিধিত্ব করছে এক একটা সংগঠনের, তারা আমরা গিয়েছিলাম। সেখানে প্রথমেই বলেছি, যদি কেউ অ্যারেস্ট না হয়, যদি হয়তো আপনি যেভাবে বলছেন এখনো যদি কেউ না অ্যারেস্ট এখনো হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 3-4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের আজকে ডায়মন্ড হারবারে কোর্টে তোলা হয়েছিল, তাদের ইতিমধ্যে জামিন দেওয়া হয়ে গেছে। প্রকাশ্য সভা থেকে একজন অধ্যাপককে পিটিয়ে মারা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করে 3 জনকে তুলে আবার ডায়মন্ড কেসে আবার শুনছি আমরা তারা জামিনও পেয়ে গেছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এনবিটিভির পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ।